কখনো কি শুনেছেন সাগর দখল অথবা বিক্রির কথা? বিষয়টি শুনতে অদ্ভুত মনে হলেও কক্সবাজার উপকূলে বছরের পর বছর ধরে সাগর বেচা কেনার ধুম চলছে। এক হাত দু হাত করে কয়েক দাপে বিক্রি হচ্ছে সাগর, আর এই সাগর বিক্রি করে অনেকে লাখ লাখ টাকার মালিক বনে যাচ্ছেন। সাগর বিক্রি এবং দখলের আদ্যপান্ত খুঁজে বের করার চেষ্টা করেছেন আমাদের কুতুবদিয়া প্রতিনিধি হাসান মাহমুদ সুজন। উত্তর খোঁজার চেষ্টা করেছেন কোন প্রক্রিয়ায়, কিভাবে এবং কারা এই সাগর বিক্রি করছেন তার ভেতর বাহিরের গল্প। কুরিয়ান 2 লাখ টাকা দিয়ে কিননি, উদয় সাগর দিয়ে দে হাত মানে স্টাম্প লই দিদি বেচা না দিলে বেশি ফেলে বেচা তার এটা এখন আর দখল আবিন না বুঝছেন না। কুতুবদের এ ব্যক্তি বর্ণনা দিচ্ছেন কিভাবে তিনি সাগর দখল করেছেন এবং এ সাগর কিভাবে বিক্রি হয়। তার দেওয়া তথ্য যাচাইয়ের জন্য সাগরে যায় পেনোয়ার প্রতিবেদক হাসান মাহমুদ সুজন। প্রায় 3 ঘন্টা ট্রলার চালিয়ে গভীর সাগরে যান তিনি। সেখানে দেখতে পান কিছুদূর পরপর খুঁটি বসানো, তার সাথে বেঁধে বসানো হয়েছে জাল। কিছুক্ষণ পরপর সে জাল থেকে মাছ সংগ্রহ করে জেলেরা। মাছ সংগ্রহ করার পর সে খুঁটির সাথে আবারও জাল বেঁধে দেয় জেলেরা। এভাবেই দিনের পর দিন স্থান দখল করে মাছ ধরতে জাল বসায় জেলেরা। সাগরে জেলেদের সাথে কথা বলার চেষ্টা করলেও তারা সেখানে কথা বলতে চায়নি, তবে কুলে মুখ খুলেছেন বিষয়টি নিয়ে। আমরা মুখোমুখি হই সাগর দখল ও বিক্রির সাথে সম্পৃক্ত অন্তত 50 জনের সাথে। এদের মধ্যে কারো বর্তমানে দখলে আছে, আবার কেউ দখল করার পর বিক্রি করে দিয়েছেন অন্যজনের কাছে। আবার এমন জেলেও পেয়েছি যারা লাখ লাখ টাকা খরচ করে কিনেছেন সাগরের নির্দিষ্ট পরিমাণ জায়গা। জেলেরা কি বলছেন তা শোনাবো। তার আগে জানা দরকার সৃষ্টিকর্তা প্রদত্ত সাগরের বিশাল জলরাশি বিক্রি হয় কি করে, কোন প্রক্রিয়ায় হাত বদল হয় লাখ লাখ টাকায়, কেনই বা টাকা দিয়ে সাগরে মাছ ধরতে হবে, তার অজানা সব তথ্য। জেলেদের দেওয়া তথ্য বলছে কুল থেকে 10 অথবা 15 কিলোমিটার দূরত্বে যেখানে মাছ ধরা পড়ে সেখানে খুঁটি বসিয়ে প্রথমে জলরাশি দখল করা হয়। এরপর প্রথম থেকে দ্বিতীয় খুঁটিতে একটি করে জাল বসানো হয়। এরকম 10 থেকে 20টি খুঁটি মিলে হয় একটি ফাড়। আঞ্চলিক ভাষায় জেলেরা সাগর বিক্রিকে ফাড় বিক্রি বলে। সাগরে জলরাশি ঘিরে তৈরি করা এক একটি ফাড় বিক্রি এক এক দামে। খুঁটি সহ তৈরি করা ফাড় হলে দাম মেলে 3 থেকে 4 লাখ টাকা, আর খুঁটিবিহীন জলরাশি দখল করে বিক্রি করলে পাওয়া যায় 1 লাখ থেকে 2.5 লাখ টাকা। কুতুবদিয়া উপকূলে অন্তত 500টি ফাড় রয়েছে। আর বা 4 লাখ 5 লাখও যা হদিন, আর হদিন বা 2 লাখ 3 লাখ যা দিল্লার মাঝে ফার 14 ওয়ান 15 ওয়ান 16 ওয়ান দিল্লা ফার একজন তো থাকে। তো থাকানোর পর এবার তো বুসামন গিয়েই বুসামনের পরে গিয়া মাঝে দুনি সাইড দখল যারা আছে বুড়োর ইতারা দুনি সাইড দিয়ে আছে। তো তুই বেশি বেলা বললে দাম দরি বা 2 লাখ টাকা 2.5 লাখ টাকা 3 লাখ টাকা বেশি বেলে কি বেশি হলে দুনি সাইডের মানুষগুলোর সাথে ফার্মান করি ইতারা দখল দেখা দিব হালিভারত। এই হালিভারে যখন দেখা দিব তখন আর স্টাম্প দিয়ে বেচা হয়। এবার কি বৈধ নাকি অবৈধ অনেক কি মনে করো? ইয়া মনে করো তার নিজস্ব ফার হলিবে আর কেউ ফার কতটা বেচা কিনা একখানে দিকে কেন মনে করো ধরো বা 20 ওয়ান 18 ওয়ান 15 ওয়ান এর ম্যাট বুড়ো কিনি ধরো 2 লাখ 2.5 লাখ লিখে দিই। আচ্ছা, অনতলের দখল সত্য মালিক? হয় দখল সত্য মালিক। সিজন লহতাই বলতে মাছ অনুযায়ী হতা মাছ কিছু বেশ ইলিশ মাছ বেশ করলে আর একখানা দাম বাড়ে। এই ধরো মনে করো যে 1 লাখ 1.5 লাখ এরম মাছ তো 1 লাখ 1.5 লাখ টাকা হচ্ছে। ও তো জায়গা মনে করো যে ও দখল করে দিতে ও তো গোসা আছে আকু আছে ওর ইয়ে নিলে কি দখল সর্বোচ্চ 3 লাখ 3.5 লাখ 2.5 লাখ 2 লাখ 1.5 লাখ 1 লাখ যে হরি মতো সিস্টেম আছে এর পরিবর্তে বেচা কিনা হয়। তাহলে ফারি আল্লাহ এখন জায়গা লাগিব ওনার, তো জায়গা লাগে ঠিক এখন জায়গায় বা থাকা ওনার তো এভাবে তো টাঙ্গি লাগিব জাল লাগিব ওনার, তাহলে সমস্ত মানে গাছ বিক্রি লাগিব আকো লাগিব। জেলেরা বলছেন 2000 সালের দিকে সাগর দখল ও বিক্রি শুরু হয়। আগে দাম কম হলেও দিনে দিনে দাম বাড়ছে সাগরের ফাড়ের। সাগরের মালিক না হয়েও কিভাবে সাগর দখল ও বিক্রি করছেন এমন প্রশ্নে জেলেরা বলছেন সরকার কোনো সময় হস্তক্ষেপ না করায় তারা যুগ যুগ ধরে সাগর দখল ও বিক্রি করে আসছেন। আর তো এই 24 সালে 2000 সাল বা 2001 সাল 2 সাল ধরো অনেক দূর তবু দিয়ে জানা বেশি নাই, কিন্তু 2001 সালের ভিতরেও ওই এর দূর মাদিন আর এই পর্যন্ত এটা দখলত দেয়।
আর পূর্বপুরুষ ধরো 2005 সাল হইতে 8 সাল হইতে যখন আর হায়ের তো এই যে পেয়া মানে সরকার এখন আর তুমি ইয়ান নসা হয়েছে পেয়া নিজস্ব নিলাম ওই জায়গায় আয় দখল করলে আর ওই জায়গায় আরেকজন দখল করলে আরেকজনের জায়গায়। সাগর দখল করে বিক্রি হয় সমতলে সরকারি জমি দখল করে বিক্রি করার মতো। প্রথমে দখলে রেখে নিজে মাছ ধরে, কিছুদিন পর মাছ ধরতে ইচ্ছে না হলে বিক্রি করে দেয় অন্যজনকে। এই ক্ষেত্রে তারা 300 থেকে 600 টাকা দামে স্টাম্পে লিখে ফাড় বিক্রি করেন। যারা তুমি বেচা কিনাও নেস্টাম মনে বেচা কিনাও সঠিক স্টাম মনে করো 12 হাতা স্টম দি করে কিয়া হাতি দি করে এদিকে ওনার কি মূল্য বেশিবেন? আয় তোর ইয়ানা কাগজ দিও ইয়া তার কেনা দেব অনেক কেনা দেব আর বেশি না মানে কি দোকান ইয়ার যাইয়ে রে আর সাইয়ের মানে অন্ত হাড়িলে রে আমরা কাগজ দিব সাইয়ের লেবেন দিদি খালি সাগর জিয়ান থাকে ইয়া নাই আগে দখল করে দিলাম এখন আর তুই জিনিসপাতি জিনিস ছিলি তো নাই লাড়া সাড়ে লিয়েছি লই আইলো খালি সাগর মানে দখল ইবার নামে দখল আছে দেই অন্য জিনিস সাইড মানে যাচ্ছে তো নে ইতারা সাক্ষী দিয়ে দিয়ে তাহলে খালি সাগর বেচা না স্টাম্প দিয়ে বেচা করি খালি। উপকূলে ফাড় দখল নিয়ে প্রায় সময় সংঘাত লেগেই থাকে। এসব সংঘর্ষের বিচার এসে পড়ে স্থানীয় থানা অথবা জনপ্রতিনিধিদের ঘাড়ে। তারা আশপাশের সাক্ষীদের তথ্য প্রমাণের ভিত্তিতে ফাড়ের আসল মালিক নির্ধারণ করে, অথচ এমন বেআইনি কাজে বাধা দেয়নি স্থানীয় প্রশাসন। ওরা তুমি শুরু বানাচ্ছিল আর তুমি শুরু বানাচ্ছিল উবিয়া তুমি শুরু বানাচ্ছিল আর জনিতে তুমি তো এখন তোমার তো আড়ার ধরে গিয়ে আর তো 12 বঙ্ক গিয়ে ইয়ান আল্লাহ ধরনের বেজালু ইয়ে মারামারি করি 20 টাকা হয়েছে হরিয়ানি যাবি মানে থানা দ্বারা ধরে হলে 20 টাকা হয়েছে হরিয়ানি করে। পুলিশ প্রশাসন মানুষ একটু প্রচার আসাল ইয়ে যেভাবে আছে বিভিন্ন কোম্পানিও আছে যেভাবে দশজনে যেভাবে হয় এইভাবে একটা সিদ্ধান্ত যায়, এককভাবে কে সিদ্ধান্ত দিবে অনেক কেয়ার নেই। শুধু কুতুবদিয়া নয়, বাঁশখালী, মহেশখালী এবং টেকনাফের উপকূলেও সাগর দখল করে বিক্রি হচ্ছে হর হামেশাই। টেকনাফের শাহপুরের দ্বীপ উপকূলে গত 15 বছর ধরে ফাড় দখল করে রেখেছে টেকনাফের সাবেক এমপি ইয়াবাডন নামে খ্যাত আব্দুর রহমান বদির ফুফাতো ভাই শামসুল আলম শামীম উর্ফে হাসু। তার দখল থেকে ফাড় পুনরুদ্ধার করতে গিয়ে সম্প্রতি হামলা ও হয়রানির শিকার হয়েছেন নিরীহ জেলেরা। শত্রুতা আছে দে ফাড়ার ব্যাপারে পানি খারার জাল মারে দে ইনর দরজার বাবতে তা আর সাসার জিনিস নিতে হারিল বিলে পার গিন যেহেতু আমির সরকার যেহেতু ফলাতে হয় আস্তে আস্তে হদ্দে এতদিনই তারা হাইয়ে 10-15 বছর মূলাই তারা হাইয়ে হওয়ার পর আস্তে আস্তে হদ্দি আছে হয়তো সরকার নাই আর জিনিস নাই দাবি করিয়ান হয়ে আস্তে আস্তে জাল বাজাইতে যাই জাল বাজাইতে যাই দেয় তারা কেন করছে বিচার দিয়ে মেম্বরে মানামতো করে দিয়ে সাবধানের গিয়ে অনার পরে তারা বিচার মারে হদ্দে তোয়ার চাইল হ্যাঁ এনার পরে 15 দিন পরে আর গরম মারে গুলির দানা হদুর লয় বুং দুয়ারে দিয়ে গে বা এটা গরিব দুঃখীরে বয়চরণরে আত্মসাত এমপির আব্দুর রহমান বদির বাগিনা একটা ফুটো ভাই আর একটা ফুটো বোনের জামাই বাদের লুটপাট কইরা গরিবের ফার খাই ফেলে আর কেউ খাইতে দেয় নাই। স্থানীয়রা জানান সাগর দখল ও বেচাকেনার কারণে সাধারণ জেলেরা ঠিকমতো মাছ ধরতে পারে না। সাগর বিক্রির সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তি দাবি করেন তারা। নাই তো বৈধ নাই, যেহেতু সরকারি জিনিস বৈধ ওখানে কিছু নাই। ও দখল হিসেবে দাবি করি তার না দীর্ঘদিনতে ব্যবসা বাণিজ্য যেহেতু আমি মহিষ হরণ করে খাই ইয়ানো তাই আছি আর তো আর পরবর্তী অন্য কাজে যাইলে আমি ব্যবসা করিবার সুযোগ নেই। যে স্থানে জাল বসায় সে স্থানটা সে দখল করে রাখে এবং তার যদি দরকার না হয় এরপরে সে সেটা আবার বিক্রি করে দেয়। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট একটা বিষয়ে অনুরোধ জানাবো, এই সমুদ্র দখলটা যাতে বন্ধ হয় এবং কুতুবদিয়ার মানুষ যাতে সুন্দরভাবে জাল বসাতে পারে, কাউকে যেন এ টাকাটা দিতে না হয়। ফাড় নিয়ে বর্ষা মৌসুমে সবচেয়ে বেশি মারামারি হয়। বিশেষ করে 2002 সালে কুতুবদিয়ার উত্তর ধরুং ইউনিয়নে একজন খুনও হয়েছে। সাগর বিক্রির বিষয়টি জীবনে প্রথম শুনেছেন জানিয়ে কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রো মার্মা বলেন, সাগর বিক্রি সম্পূর্ণ বেআইনি কাজ। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য কোস্টগার্ড ও সংশ্লিষ্টদের সাথে শীঘ্রই বৈঠকে বসবেন বলে জানান তিনি। উপকূলে সাগর বিক্রি এখন স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে। কিছু ক্ষেত্রে সাধারণ জেলেরা সাগর দখল বিক্রিতে জড়িত থাকলেও বেশিরভাগ ক্ষেত্রে নিয়ন্ত্রণ করে রাঘব বোয়ালেরা, যার ফলে সাগর দখল বেদখল নিয়ে বড় বড় সংঘাত লেগে যায়। এসব রাঘব বোয়ালদের খুঁজবে পেনুয়া। চোখ রাখুন।